আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, শহরে কিংবা গ্রামে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। দেখতে দেখতে রমাদানুল কারীমের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। কিন্তু আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য রাখি, তাহলে একটি বিষয় দেখতে পাই। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে গুনার প্রবণতা, যেটি মানুষের বৈশিষ্ট্য বলা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার রহমত তো ব্যাপক, তিনি অধিক ক্ষমাশীল। কিন্তু জীবনের বাস্তবতার ঘিরে চলার পথে অজানা কারণে করছি প্রতিদিন গুনাহ। ভুলে যাচ্ছি গুনার পরিধি কতটুকু হয়েছে। আসলেই কি এই গুনাহ আমাকে আল্লাহ তাআলার রহমতের কাছ থেকে কত দূর বেরিয়ে দিবে, বা আল্লাহর কাছ থেকে আমরা কতটুকু প্রাপ্তি পাবো, এই বিষয়টি কিন্তু আমরা ভুলে যাই। এই জন্য আমাদের জানা প্রয়োজন কিভাবে আল্লাহ তাআলার অশেষ রহমত পাবো আর নিজের গুনাহকে মাফ করতে পারবো। গুনাহ মাফ ও সুবর্ণ সুযোগ কিভাবে আমরা নিজেদের জীবন থেকে পেতে পারি, সেই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করে আমন্ত্রিত হয়েছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন। চলুন প্রথমে আমরা আমাদের সম্মানিত উস্তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। বরকতময় সময়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওয়া ইয়াক। সম্মানিত দর্শক, জীবন আমাদের কিন্তু নির্দিষ্ট সময়ের শিক্ষাগুলো আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে সেখানে দরকার আমাদের রবের অসংখ্য রহমত প্রাপ্তির একটি বিষয়, যে বিষয়টি আমরা অর্জন করতে পারলে রবের কাছে প্রিয় হতে পারবো। সেই বিষয়টি কি, কিভাবে আমরা সেই পথকে অবলম্বন করব, এই পথ এবং পন্থা সম্পর্কে জানবো আমাদের সম্মানিত মোহতারামের কাছে। জি মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে গুনাহ মাফের যে সুবর্ণ সুযোগ রয়েছে সেটি কি? যোগ্য উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের যারা শুনছেন, পবিত্র মাহে রমজানের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আজ দিবাগত রাতেই হলো 27 রমাদান, 27 রমাদান, যাকে আমরা লাইলাতুল কদর হিসাবে উদযাপন করে থাকি। লাইলাতুল কদরের যে মর্যাদা, এই রাতের মর্যাদা সম্পর্কে স্যার আপনার থেকে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন দর্শক, নিশ্চিত তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিনাজপুরের বীরগঞ্জ থেকে প্রশ্ন করছি। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। প্রশ্নটি হচ্ছে, আমাদের মানে বাংলাদেশে আজকে হলো 25, 26, 27 রমজান আজকে রাতে হবে, আবার সৌদি আরবে আজকে হয়ে গেছে। লাইলাতুল কদর মানে 21, 23 এবং 25, 27 এবং ওক্ষেত্রে যখন ওখানে বিজয় আমাদের দেশের মানে জোর। আমি বলতে চাচ্ছি আপনার প্রশ্নটা জানান। আমার প্রশ্ন হলো যে লাইলাতুল কদর মানে মধ্যপ্রাচ্যে যখন জোর হচ্ছে, আমাদের দেশে বেজর হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা হাদিস অনুযায়ী বেজর রাতগুলো মানে কদর পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা মানে পাবো কিনা এ রাত্রে? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আপনার প্রশ্নটি বুঝেছি সম্মানিত দর্শক। আমাদের সম্মানিত স্কলার আপনার বিষয়টি সঠিকভাবে জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা প্রশ্নের উত্তরটি আগে জেনে নিচ্ছি আপনার কাছ থেকে। যে আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে আরব কান্ট্রিগুলোতে বা মধ্যপ্রাচ্যে আজ তো 28, কিন্তু আমাদের 27 রাত, তাহলে কি আমরা কদর পাবো কিনা? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বিশ্বের মানুষের একটি বিষয় থাকে আর কি। আসলে পৃথিবীটা তো গোল। জি, চন্দ্র এবং সূর্য উদিত হয়, উদয় স্থল হিসাবে এর হিসাব হয়। জি, এক জায়গায় রাত, এক জায়গায় দিন, জি। এক জায়গায় দুপুর। উত্তরটাও আপনার থেকে শুনবো। নিচ্ছে আরেকটি ফোন কল, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনি প্রশ্ন জি করুন। ভাইজান। জি হুজুর, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। জি হুজুর, প্রশ্নটি দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে একটি রোজা না থাকলে ইচ্ছাকৃতভাবে কয়টি রোজা থাকতে হবে? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আরাফ আয়াত 18 অধ্যায় 7, সূরা আরাফ আয়াত 18,
মানুষের মধ্যে যারা ইবলিস শয়তানকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব। মানুষের মধ্যে যারা ইবলিস শয়তানকে অনুসরণ করবে আমি তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পুরা করব। সূরা আরাফ আয়াত 58। ওকে, এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক প্রশ্ন জানান। হ্যালো দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যালো, আমি জানতে চাচ্ছি যে নামাজের সময় চোখ বন্ধ করে রাখা নামাজ পড়া এটা কি শরীয়ত সম্মত? জি, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সম্মানিত স্কলার এই বিষয়টি বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমাদের স্কলারের মাধ্যমে। চলে যাচ্ছে আমাদের স্কলারের কাছে। যে স্কলার, আপনি আমাদেরকে জানাবেন যেমনটি যে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে জি বলছিলাম, উদয়স্থল ভিন্ন হওয়ার কারণে সময়ের ভিন্নতা, এটা সারা বিশ্বের মানুষ মানে এবং এটা স্বীকৃত একটি বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন এবং করে থাকেন, জি, এটা ওই স্থান ভেদে ভিন্নই হবে, ভিন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে জি, নেয়ামতের এবং রহমতের কোনো অভাব নেই। তিনি চাইলে বাংলাদেশের জন্য লাইলাতুল কদর একদিন, ভারতের জন্য একদিন, আমেরিকার জন্য একদিন, সুইজারল্যান্ডের জন্য একদিন আলাদা আলাদা নির্ধারণ করতে পারবেন। জি। আমরা কেন ধরে রাখছি যে লাইলাতুল কদর শুধুমাত্র একটা এবং সারা বিশ্বের জন্য একদিন? আসলে সারা বিশ্বের জন্য একদিন নয়। জি, এটা হলো মূল অর্থ। অত্যন্ত চমৎকার বলেছেন। কেননা মাতাওয়ালিয়া অনুযায়ী তো আল্লাহ তাআলা ডিফারেন্ট দিবেন, যেহেতু সময়ের ডিফারেন্ট আসছে সেজন্য মাতাওয়ালিয়ার জন্য ডিফারেন্ট আসবে। অবশ্যই। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যে সালাতুল তাসবিহ সওয়াব বেশি না লাইলাতুল কদরের সওয়াব বেশি? আপনি প্রশ্নটি আবার জানান আমাদেরকে, অস্পষ্ট শুনতে পেরেছি আমরা। লাইলাতুল কদরের সওয়াব বেশি না সালাতুত তাসবিহের সওয়াব? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমরা বিষয়টা নিয়ে আপনাকে জানাবো। আমাদের সম্মানিত স্কলার এটা জানাবেন ইনশাআল্লাহ। জি, প্রিয় স্কলার, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে যদি চোখ বন্ধ রাখে এই ব্যাপারে ইসলাম কি বলে? নামাজে চোখ বন্ধ রাখাটা এটা সুন্নাহ বিরোধী। নামাজে চোখ খুলে রাখতে হবে, কেননা এই নামাজের মাধ্যমে যে আপনি আল্লাহর নেয়ামত পাবেন, এটার জন্য আপনি সেজদার স্থানে দৃষ্টি নিক্ষেপ করবেন। আল্লাহর রহমত প্রতিটি দৃষ্টিতে আপনি পেতে থাকবেন। চক্ষু বন্ধ রাখলে আপনি আসলে বাহ্যিক অবস্থা থেকে দূরে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চক্ষু বন্ধ করে নামাজ পড়েন না, এটা সুন্নাহ বিরোধী। জি, অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন। জি মোহতারাম, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন যে রাতে তাওবার অশ্রুতে মুছে যেতে পারে আমাদের পাপ, জি, সে রাত সম্পর্কে বলছিলেন। যে তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে আসছে লাইলাতুল কদর, এই একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে যদি আমরা আমাদের পিছনের সব গুনাহগুলো ঝেড়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস এবং খাঁটি তওবা করি, তাহলে আমরা ধন্য হতে পারি। এই রাতে যদি আমরা রোনাজারি করে কান্নার অশ্রু দিয়ে, জি, তওবার অশ্রু দিয়ে আমরা আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে ফেলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতের সওয়াব আমরা অর্জন করতে পারি। তওবা অতি গুরুত্বপূর্ণ প্রতিটি মুমিনের লাইফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার ঘোষণা করেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সবাই আমার কাছে তওবা করো। আবার অন্যত্র আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা খাঁটি তওবা করো তোমরা মানুষ আল্লাহর কাছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান তাবা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। জি, অন্যত্র আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল কাফিরুন, যে তওবা করে না সে তো কাফেরদের অন্তর্ভুক্ত। জি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা তওবা তো ওই সমস্ত ব্যক্তির জন্য প্রযোজ্য যারা গুনার কাজ করে, বেজাহালাতে না বুঝে শুনে গুনাহ করে ফেলে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ফিরে আসে, তার তওবা আল্লাহ কবুল করেন। জি। এবং ওই সমস্ত ব্যক্তিদের তওবা আল্লাহ কবুল করেন না। ওয়ালাইসাতুত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু ঘনিয়ে আসছে তখন বলে আমি এখন তওবা করব। জি, সময় শেষ হয়ে গেলে আর তওবা আল্লাহ কবুল করেন না। এবং ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, যারা কাফের অবস্থায় মারা যায় তাদের তওবা আল্লাহ কবুল করেন না।
এবং আমরা জানি কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম আকাশ দিয়ে উঠবে তখনও আল্লাহ তওবা কবুল করবেন না। জি। তো তওবা কবুল হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে জনাব। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, নিচ্ছি তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সালাতুত তাকবীর নামাজে এটা কি নভে গোনা যাবে? আর হচ্ছে এটা যে ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা কি সঠিক আছে কিনা? জি, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সম্মানিত স্কলার এই বিষয়টি নিয়ে জানাবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, আপনি এর কাছে আমরা চলে যাচ্ছি আবারও। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতুত তাসবিহের নামাজ উত্তম নাকি লাইলাতুল কদরের যে নামাজ আছে সেই নামাজ উত্তম? ধন্যবাদ মুহতারাম। লাইলাতুল কদরে আলাদা করে কোনো নামাজ নেই। জি। লাইলাতুল কদর হলো উদযাপন করতে হবে জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, সলাতুল লাইল, জি। তাহাজ্জুদ, তারাবি নামাজ, এগুলোর মাধ্যমে জি। পুরো রাত জাগরণ করে রব্বুল আলামিনের কাছে নিজেকে নিবেদিত করা এবং তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়া, জি। এটা হলো লাইলাতুল কদর। এর সাথে সালাতুত তাসবিহ এর কোনো তুলনা করা যায় না। সালাতুত তাসবিহ একটা নফল নামাজ। নফল নামাজ। জি, আল্লাহ রাসূল আপনার বাকি উত্তরটা জানবো। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, নিচ্ছি তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন প্রিয় ভাই। হুজুর আমি বলছিলাম যে অনেকে সবে কদরে সারা রাত নামাজ পড়বে কিন্তু হারামকে নামাজ পড়বে, এই নামাজ কোনো কাজে দিবে কি না, এটাই। সারাত নামাজ পড়বে কিন্তু হারামকে নামাজ পড়বে। জি, হ্যাঁ, সারা বছর হারাম করতে আজকে ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানিত স্কলার এই বিষয়টি নিয়ে সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, যেমনটি বলছিলেন জি, সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ হলো নফল ইবাদত। আল্লাহ রাসূল জীবনে হলো একবার পড়তে বলেছেন। এখানে 300 বার এই তাসবিহটি পড়তে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা 300 বার পরে জি, 4 রাকাত নামাজ পড়তে হয়। এটা নফল নামাজ, এটা লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত না, কিন্তু এই রাতে যেহেতু সবাই রাত জাগরণ করে, এই রাত একটা সুবর্ণ সুযোগ, এই হিসাবে এই সালাতটি আদায় করা যেতে পারে, কারণ এটাও তো হচ্ছে ইবাদতের অংশ। আর লাইলাতুল কদরই হচ্ছে ইবাদত করে নিজেকে আল্লাহর কাছে পেশ করা। জি, অত্যন্ত দারুণভাবে উত্তর দিয়েছেন। আশা করছি আমাদের সম্মানিত দর্শকরা বুঝেছেন। প্রিয় শাইখ, আরেকটি প্রশ্ন আছে আমাদের কাছে, যে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে সালাতুত তাসবিহ আদায় করার ক্ষেত্রে আঙ্গুল দ্বারা ইশারা করা যাবে কিনা, এবং সে যেই দোয়াটি পাঠ করেছে সেটা ঠিক আছে কিনা? হ্যাঁ, তার দোয়াটি ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই দোয়াটি পড়তে হবে, এটা ঠিক আছে। আর নামাজটি হলো নফল নামাজ। নফল নামাজে কিছু এক্সট্রা কাজ করা যায়, যেরকম আপনার অলসতা লাগলে দেয়ালে হেলান দেওয়াও যাবে, জি, চেয়ারে বসেও নামাজ পড়া যাবে, নফল নামাজ বসেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়। অনুরূপভাবে তাসবিহ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করে গুনতে পারেন। জি, এটা নামাজের পরিপন্থী হবে না, নফল নামাজ এটা জায়েজ আছে। জি। আমাদের প্রিয় বোনের কাছে আরেকটু অ্যাড করে দিতে চাই যে আপনি নামাজে আছেন, এটা মাথায় রাখতে হবে। নামাজের বাইরে অন্যরা দেখলে আপনাকে নামাজে নেই এমনটি যেন মনে না হয়, তাহলে আপনার নামাজ আপনার নামাজের যে বিষয়গুলো আছে সেটা নামাজের মধ্যেই গণ্য করা হবে। জি মোহতারাম, আরেকটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে। আমাদের এক ভাই প্রশ্ন জানিয়েছেন যে শবে কদর রাত্রে রাত ভরে ইবাদত করলো, কিন্তু তার খাদ্য অভ্যাসে রয়ে গেছে হারাম, এক্ষেত্রে সারা রাত্রের ইবাদত তার কোনো কাজে আসবে কিনা? আমাদের মানুষের ভিতরে এরকম আছে যে আমরা ইবাদত করে সব কিছু জায়েজ করে নিব। জি, তার খাবার, পানীয়, পোশাক পরিচ্ছদ, লেনদেন, কাজ কারবার সব কিছু হারামের সাথে জড়িত। সুদ খাচ্ছে, সুদী ব্যাংকে কারবার করছে, বিভিন্ন অশ্লীল কাজে জড়িত হচ্ছে, গুনার কাজ কোনোটাই বাদ দেয় না, কিন্তু আবার শবে কদরের রাতে একেবারে উদযাপন করার জন্য সারা রাত জেগে থাকে। তো এই জাগরণ করা এটা ভিন্ন, এটা ইবাদত, আল্লাহ চাইলে কবুল করবেন, কিন্তু আপনার গুনার কাজ ছেড়ে দিতে হবে। এই গুনাহগুলি যদি না পরিত্যাগ করা হয় তাহলে তো আপনি পবিত্র হলেন না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হলেন না, আপনার তওবা আল্লাহ কবুল করবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত হারামের সাথে জড়িত থাকবেন, তো আল্লাহ বলছেন ফাআইনা ইউস্তাজাবুদ দাওয়াত, তাহলে দোয়া কেমনে কবুল হবে, কিভাবে কবুল হবে? আল্লাহ রাসূল বলছেন মা'কালহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার খাবার, তার পানীয়, তার পোশাক সব হারাম, আর সে আল্লাহর কাছে বলতেছে, বড় বড় মোনাজাত করতেছে, আল্লাহ এই দোয়া কবুল করবেন না। আল্লাহর কি ঠেকা পড়ছে?
স্যার অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন। আশা করছি আমাদের দর্শকরা বুঝেছে। নিচ্ছে আরেকটি ফোন। জি জি। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। হ্যালো, বলছি যে আমি শবে কদরের নামাজ যে পড়বো, তা শবে কদরের নামাজ পড়ার আগে আমি 2 দিন আগে শুনলাম যে শবে কদর 2 দিন পরে। আপনি আপনার প্রশ্নটি জানান, আপনি কি জানতে চান আমাদের কাছে সেই বিষয়টি জানান। আমি সংক্ষেপে। জানতে চাই যে মানুষের মুখে শুনি যে 2 দিন পরে শবে কদর, কিন্তু শবে কদরের দিন যদি আমার খেয়াল না থাকে যে আজকে শবে কদর, আজকে নামাজ পড়তে হবে, জি পরবর্তীতে আমি যদি নামাজ না পড়তে পারি, এতে কি কোনো গুনাহ হবে? ঠিক আছে, গুনাহ- আমাদের সঙ্গে থাকুন। আমাদের সম্মানিত মোহতারাম এই বিষয়টি নিয়ে আপনাকে সঠিক তথ্য জানাবেন। নিচ্ছে আরেকটি ফোন কল, আছেন আমাদের আরেকজন দর্শক। জি দর্শক, প্রশ্ন জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী যদি ঘুষের টাকা স্ত্রীকে খাওয়ায়, সেটা কি স্ত্রীর জন্য মানে ঠিক আছে কিনা? স্ত্রী জানে যে সে ঘুষের টাকা নিয়ে এসে খাওয়াচ্ছে। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সম্মানিত স্কলার এই বিষয়টি জানাবেন ইনশাআল্লাহ। প্রথমে চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, আমাদেরকে জানাবেন আমাদের বোনের প্রশ্নটির উত্তর, যে স্বামী যদি সুদের টাকা স্ত্রীকে খাওয়ায়, আয়ের টাকা সুদ খেয়ে, এখন স্ত্রী এই বিষয়টি অবগত আছেন যে তিনি সুদ খাচ্ছেন, এক্ষেত্রে স্ত্রীর জন্য করণীয় কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান বিশ্বের সমস্ত মানুষরাই সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িত হয়ে গেছে। জি ইহুদি এবং খ্রিস্টানদের অপতৎপরতার কারণে ব্যাংকিং চ্যানেলে তারা এই সুদি কারবার করে এবং সুদ ঢুকিয়ে দিয়েছে সমস্ত মুসলিম পরিবারে। এটা একটি ভিন্ন কথা, কিন্তু জেনে শুনে স্বামীর কারবার সুদের, জি। তিনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, সেটা স্ত্রীকে সন্তানদেরকে খাওয়াচ্ছেন, এই হারাম। এটা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কাজ। তাকে জাহান্নামের অগ্নি খাওয়াচ্ছেন। তো স্ত্রী বুঝে শুনে জেনে শুনে যদি সেটা খায়, সেও কিন্তু এই পাপের সাথে জড়িত হলো। জড়িত হবে। স্বামীকে এই গুনার কাজ করতে সহযোগিতা করা হলো। জি। কেননা সে তো বাধা দিবে, স্বামীকে বলবে যে তুমি এই কাজ করো না, তোমার ইনকামকে পবিত্র করো, জি। তুমি সুদ ছেড়ে দাও। কিন্তু সে জেনে শুনে সুদ নিজেও খেলো, ভরণ পোষণ তার এদিয়া হলো, সে জানলো, তা গুনার ভাগীদার হলো জি, জি। প্রতিবাদ না করলে। জি। আর যদি নিরুপায় হয় যে করছে, অনেক প্রতিবাদ করছে, অনেক কিছু তার সাধ্য অনুযায়ী চেষ্টা চেষ্টা করেছে, কিন্তু তারপরে তার বিকল্প কোনো পথ নেই। পথ নেই, যেমনটি ইসলাম বলেছে, যেমন অনেক এমন এক জায়গাতে গেল যেখানে কোনো খাবার নেই, কিন্তু হারাম একটা খাবার আছে, জি। সেখানে ইসলামকে তাকে এটা সহজ করে দিয়েছে। সহজ করে দিয়ে। তো এক্ষেত্রে কিন্তু বোনের জন্য, আপনি যেমনটি বলছিলেন, জি। আমাদের বোনের জন্য উচিত হবে যে তার যতটুকু সাধ্য রয়েছে সেটা থেকে বেঁচে থাকার জন্য হয়তোবা তার স্বামীকে বোঝাবার মাধ্যমে, হয়তোবা সে বাপের বাড়ি চলে যায়, অন্যটির যদি তার আয়ের উৎস থাকে সেখান থেকে খাবার, সেখান থেকে সে ব্যবহার করবে। জি, এবং সেখান থেকে পরিহার করা, না খেয়ে থাকা। বিকল্প উৎস খুঁজবে, উৎস না পাওয়া পর্যন্ত সে নিরুপায় অবস্থায় সেটা ব্যবহার করবে, হারাম জেনেই। জি। হালাল মনে করে করা যাবে না, করা যাবে না। কেননা হারামকে হালাল মনে করা কুফর, এটি কবিরা আলাদা একটা গুনাহ। আলাদা একটা গুনাহ। আল্লাহু আকবার। জি মুহতারাম, অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন। আরেকটি বিষয় আমরা জানবো, যেটি আমাদের একজন দর্শক প্রশ্ন জানিয়েছেন, যে শবে কদর কবে সে জানে না, হয়তোবা সে জানছে 2 দিন পরে বা 2 দিন আগে, এটা মিস্টেক হয়েছে কোনোভাবেই। জি। এখন সে যদি ইবাদত বন্দেগী না করতে পারে, সে গুনাহগার হবে কিনা, এই বিষয়টি নিয়ে আমাদের শবে কদরের রাতে ইবাদত করাটা নফল। নফল ইবাদত। এটা যদি সে না জানার কারণে ছুটে যায়, তাহলে গুনাহ হবে না তার, হবে না। কিন্তু ফজিলত থেকে সে মাহরুম হলো। ফাকাদ হারিমা, সে মাহরুম হলো বড় একটি নিয়ামত থেকে, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। এই জন্য উচিত হবে প্রত্যেক মুমিন মুসলমানের এটাকে খোঁজা। হাদিসে তো আল্লাহ রসুল বলছেন, তাহাররু লাইলাতুল কদর। আল্লাহ রসুল বলছেন যে লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করো, অন্বেষণ করো বেজোর রাতগুলিতে। জি। তুমি কেন ভুলে থাকবেন? ভুলে থাকাটাই তো একটা অন্যায়। অন্যায়। আর জি, তার জি। এখানে অলসতা রয়েছে, অলসতা রয়েছে। ইবাদত থেকে সে নিজেকে জি, আফসোস জি, যাচ্ছে। আশা করছি আমাদের দর্শকরা বুঝেছেন। মোহতারাম, যেমনটি বলছিলেন যে ইবাদত কবুল হবে, আমাদের পাপ কবুল হবে, মানে পাপটা আমরা গুনাহ মাফ করাতে পারবো, তার জন্য 5টি শর্ত। জি জি, আমি বলছিলাম তওবা। তওবা। তওবা করাটা হলো প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জরুরি। আল্লাহ তওবার জন্য আদেশ করছেন, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে একতাবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো। তওবা করো। আবার বলছেন খাঁটি তওবা করো। আমার লামিয়াতু ফাউলাইকুমুজ জালিমুন, যারা তওবা করে না তাদেরকে জালেম বলা হয়েছে। সুতরাং তওবা করে গুনাহ মাফ করিয়ে নেওয়াটা এটা জরুরি, অতি জরুরি। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে একটি নেয়ামত হিসেবে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই মাহে রমাদান। এই মাসে যদি তওবা করে, খাঁটি তওবা করে গুনাহ মাফ করতে না পারলাম, তাহলে আমি দুর্ভাগা।
আল্লাহ রসুল হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছিলেন যার সামনে রমজান এলো এবং গুনাহ মাফ করতে পারলো না তার জন্য আল্লাহ লানত। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল আপনি আমিন বলুন। আল্লাহ রসুল আমিন বলেছেন। তাহলে আমরা তো সেই অভিশপ্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং তওবা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো তওবা কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে 5টি। একটা হলো যেই গুনায় আপনি লিপ্ত ছিলেন গুনাহটি তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। দ্বিতীয় হলো আপনার ভিতর অনুশোচনা আসতে হবে, লজ্জিত হতে হবে আল্লাহর কাছে, হায় আল্লাহ আমি এই অপরাধ করেছিলাম, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। লজ্জিত হবে এবং অনুতপ্ত হবে। তৃতীয় হলো দৃঢ় সংকল্প করতে হবে যে এই গুনাহটি আমার লাইফে আর করব না, এর পুনরাবৃত্তি হবে না। এর জন্য আর 2টি সম্পূরক শর্ত আছে। একটি হলো যদি অন্যের হক নষ্ট করে হয়ে থাকে তাহলে সেই হক আদায় করতে হবে আগে, এরপরে তওবা করতে হবে। আর সর্বশেষ সম্পূরক শর্ত হলো যে তওবাটি কবুল হওয়ার জন্য আপনাকে সময় থাকতে তওবা করতে হবে। সময় শেষ হয়ে গেলে বলে না সময় গেলে সাধন হবে না। আপনার মৃত্যু শয্যায় চলে এসেছেন, এই মুমূর্ষু অবস্থায় তওবা করলে আল্লাহ কবুল করবেন না। তো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালাইসাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এখন আমি তওবা করলাম, মৃত্যু হাজির হয়ে গেছে, এই সময় তওবা আল্লাহ কবুল করবেন না। দারুণ ভাবে সুন্দর আলোচনা করেছেন প্রিয় মুহতারাম। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবেন। আর এই সুন্দর সময়ে সুন্দরভাবে কিছু শেয়ার করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে রাতের তাওবার অশ্রুতে মুছে যাবে আমাদের পূর্বের পাপ। জেনেছি কিভাবে আমরা তওবা করব, জানলাম কোন বিষয়গুলো মাথায় রেখে আমাদের তওবা করতে হবে, যে 5টি বিষয় না মানলে আমাদের তাওবা আল্লাহ কবুল গ্রহণ করবেন না। আশা করছি এই বিষয়গুলো মেনটেন রেখে, মাথায় রেখে আল্লাহ তাআলার বিধানকে এবং আল্লাহ তাআলার প্রেমকে হৃদয়ে ধারণ করব ইনশাআল্লাহ। এই রাতের যথাযথ মূল্যায়ন করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রাতের ইবাদত বন্দেগীর মুখর কাটানোর তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।